আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে মনে হলো একটু প্রেশার মাপা নিয়ে কথা বলি। যখন কোনো রোগী আমাদের কাছে এসে বলে, ডাক্তার সাহেব আমার তো প্রেশার আছে, আমরা হাসি, মজা নিই। প্রেশার তো কম বেশি সকলেরই আছে, প্রেশার নাই তো সে জীবিত না। আমরা একটা রোগীকে তখনই উচ্চ রক্তচাপের রোগী বলতে পারি যখন তার প্রেশারটা মেপে দেখি যে সাধারণের চেয়ে অনেক বেশি। এখন কোনো রোগী যখন আমাদের বাসাতে প্রেশার মাপতে আসে, এটা কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থাও গুরুত্ব দিয়েছে যে প্রতিটা ঘরে একটি করে প্রেশারের মেশিন রাখা উচিত এবং নিয়ম অনুযায়ী প্রেশার মাপা, ঘন ঘন প্রেশার না মাপা। এখন আমরা যে স্টাইলে প্রেশার মেপে একটা রোগীকে বলে দিই যে আপনি উচ্চ রক্তচাপের রোগী, সেটা এরকম ধরেন যে কোনো রোগী আমাদের কাছে প্রেশার মাপতে আসলো, এসে বলছে যে ডাক্তার সাহেব আজকে তো আমার উপর দিয়ে অনেক মানসিক চাপ গিয়েছে, অনেক ঝড় গিয়েছে, অনেক টেনশন করেছি, আমি এই করেছি সেই করেছি, আমার অনেক টেনশন হয়েছে, আমার মাথার এদিক দিয়ে ব্যথা করছে, ঘাড়ের এদিক দিয়ে ব্যথা করছে, আপনি আমার প্রেশারটা একটু মেপে দেন তো। ওই সময় আপনি যেই প্রেশার মাপি না কেন তার প্রেশার বেশি হবেই। সুতরাং ওই সময় প্রেশার না মাপাটাই ঠিক। হ্যাঁ, আপনি প্রেশার মাপতে পারেন, মেপে যখন দেখবেন যে প্রেশার অনেক বেশি, তখন ইনস্ট্যান্ট প্রেশার কমানোর জন্য একটা ব্যবস্থা নিতে পারেন, তাকে ঘুমের ওষুধ দিতে পারেন বা কোনো একটা ব্যবস্থা নিতে পারেন। কিন্তু আপনি তাকে প্রেশারের রোগী বলতে পারবেন না। শর্ত আছে প্রেশারের রোগী বলার ক্ষেত্রে। প্রথম শর্ত, তাকে 3 দিন টেনশন ফ্রি রাখতে হবে। এখন আমরা টেনশন ফ্রি রাখার জন্য কি করতে পারি? ঘুমের ওষুধ দেই। এখন সে 3 দিন এই ঘুমের ওষুধ খাওয়ার পরে শোয়া অবস্থায়, বসা অবস্থায় এবং দাঁড়ানো অবস্থায় 3টা প্রেশার মেপে যখন দেখবে যে প্রেশার সাধারণের থেকে অনেক বেশি, তখনই কেবল আপনি তাকে প্রেশারের রোগী বলতে পারেন। তাই বলে কি আপনি এখন তাকে প্রেশারের ওষুধ দিয়ে দিবেন? না, আপনি প্রেশারের ওষুধ দিতে পারেন না। প্রেশারের ওষুধ দেওয়ার জন্য কিছু কাজ দেই আমরা রোগীকে। যেমন 3 মাসের জন্য আমরা কিছু কাজ দেই। তাকে তার খাদ্য অভ্যাস চেঞ্জ করতে বলি, তার ডায়েট চেঞ্জ করতে বলি, তার লাইফস্টাইল চেঞ্জ করতে বলি, তাকে কোলেস্টেরল, রক্তের ডায়াবেটিস কমাতে বলি, এক্সারসাইজ করতে বলি। এই সবগুলো 3 মাস পর মেনটেন করার পর যখন দেখবো যে প্রেশার ওকে, হ্যাঁ ওকে, তাহলে তার ওষুধ খাওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু সে যদি না মানতে পারে তখন তাকে প্রেশারের ওষুধ খেতে হবে, এবং কি এটা সারা জীবনের জন্য, কিংবা কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে এটা কন্টিনিউ করতে হবে। এখন প্রশ্ন আসে, প্রেশার কখন মাপবেন? ওই যে বললাম, যখন আপনি টেনশন ফ্রি থাকবেন। কেউ আবার অনেক সচেতন, বলে যে আমার প্রেশার দিনে অনেকবার আপ ডাউন করে, আমি পারলে দিনে 14বার প্রেশার মাপি। না, আপনি যত ঘন ঘন প্রেশার মাপবেন, টেনশনে প্রেশার আপনার আরো বেড়ে যাবে। একটা রোগ আছে হোয়াইট কোর্সিয়াম। এই হোয়াইট কোর্সিয়াম আবার কি? দেখবেন যে ডাক্তাররা হোয়াইট কোট পরে, যেটা সাদা অ্যাপ্রন। তো আপনি যখন ডাক্তারের চেম্বারে প্রেশার মাপতে যাবেন তখন মনে হবে যে বাড়লো না তো, বাড়লো না তো। এই টেনশনেই প্রেশার বেড়ে যায়, আর এটাই হোয়াইট কোর্সিয়াম। এজন্য টেকনিক্যালি রোগীকে টেনশন ফ্রি করে আমরা প্রেশার মাপি। এখন আপনার উচ্চ রক্তচাপ আছে, একটা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রতি সপ্তাহে কিংবা মাসে একবার প্রেশার মাপা উচিত। এখন আপনি একটা ওষুধ খেয়ে পরের দিনই বললেন দেখি তো প্রেশারটা মেপে, একটা প্রেশারের ওষুধ অ্যাডজাস্ট করতেও তো 5-6 দিন সময় লেগে যায়। সো ওটা নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নেই, বরং ঘন ঘন প্রেশার মাপলে প্রেশার বেড়ে যায়। এখন আপনি একবারেই মাপেন না, এটাও কিন্তু খারাপ। এখন ধরেন আপনার ওজন বেশি, আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে নাই, আপনার টেনশন আছে, আপনার প্রেশার নিয়ন্ত্রণে নাই। এমন তো অবস্থায় কিন্তু আপনার প্রতি মাসে একবার প্রেশার মাপা উচিত, কিংবা কনফার্ম হওয়া উচিত যে আপনার উচ্চ রক্তচাপ আছে কিনা। না আপনাকে যে ডাক্তারের কাছে যেতে হবে, আপনাকে যে ডাক্তারের চেম্বারে যেতে হবে এমনটা না। আপনি একটা ভালো মেশিন কিনে নেন, কিনে বাসাতেই প্রেশার মাপুন। পৃথিবীতে অনেকগুলো রোগ আল্লাহ দিয়েছেন, তার মধ্যে একটি ভালো রোগ হলো উচ্চ রক্তচাপ। কেন বললাম ভালো? এই উচ্চ রক্তচাপটা যদি আপনি নিয়ন্ত্রণে রাখতে পারেন, সে আপনার কোনো ক্ষতি করবে না। এবং যারা এই উচ্চ রক্তচাপের ওষুধ তৈরি করেছে তারা অনেক চিন্তা ভাবনা করেছে যে একটা মানুষ এই ওষুধটি সারা জীবন খাবে, তাই তুলনামূলকভাবে এই ওষুধটির সাইড এফেক্ট খুবই কম, তাই নির্ভয়ে ওষুধ খাবেন।
একদিন আপনার প্রেশারের ওষুধ খেয়ে প্রেশারটা একটু কমে গিয়েছে, আপনি প্রেশারের ওষুধ বাদ দিবেন? নেভার এভার। আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে প্রেশারের ওষুধ বাদ দিবেন। প্রেশারের ওষুধ যদি কেউ না খায় এটা বেটার, কিন্তু একটু খেলাম একটু ছেড়ে দিলাম এটা ডেঞ্জারাস। অনেকে আবার প্রেশারের ওষুধ শুরু করতে চায় না, যে ধুর একবার ওষুধ খেলে সারা জীবন খাওয়া লাগবে। না, প্রেশারের ওষুধ আপনাকে ভালো রাখবে। আর আপনি দেরি করবেন যত, অনীরবে আপনার চোখ, আপনার কিডনি এবং দেহের এমন কোনো জায়গা নাই যে সেখানে আঘাত আনবে না। আমার মনে হয় যারা প্রেশারের রোগী আছেন এবং উচ্চ রক্তচাপ যাদের আছে, আমার এই কথাগুলো মনে রাখবেন, আশা করি আপনাদের কাজে দেবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।